হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম স্টেশনে, কারণ ট্রেন ধরে যাব হচ্ছে সিউড়ি। বুনু আছে আর ভাইয়াও এসছে। তো আমি দেখলাম অনেক দিন সিউড়ি যাওয়া হয়নি, একদিন ঘুরে আসি গিয়ে। তো একদিনের জন্য আমি গেছিলাম সিউড়ি, আর সেখানে স্টেশনে পৌঁছেই ভাইয়াকে ফোন করে নিয়েছিলাম যে আমায় নিতে এসো। তারপর ভাইয়া নিতে চলে এসেছিলো, আর এখানে আমি একটু গেলাম ফলের দোকানে, বাবুর জন্য একটুখানি আঙুর নিয়েছিলাম। তারপর বাড়ি পৌঁছে ওর কাণ্ড দেখো। কি করব? হ্যাঁ, খুলে দেবো দি, তুমি মাখবে? কতটা বার করেছিস বেটো? দেখি 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 দেখি, একটু নিয়ে একটু নিয়ে, একটু আমায় দাও, আমি মাখি। বেটু একটু আমায় দাও। ওই দেখো নিয়ে গেল। হ্যাঁ, দাঁড়া, কি করছি আমরা বসে বসে? ল্যাদ খাচ্ছি। তারপর সন্ধ্যাবেলায় আমরা চলে গেলাম একটা কালী মন্দিরে একটুখানি প্রণাম করার জন্য। আর রাস্তায় ঘুরতে ঘুরতে দেখো এই যে ইয়েলো কালারের লাইটগুলো, কার কার ভালো লাগে আমায় বলবে। তো আমার না খুব ভিন্টেজ লাগে দেখতে, খুবই সুন্দর লাগে। আর একটা আলাদাই অনুভূতি আসে এই লাইটের জায়গাগুলো দেখলে, খুব পুরনো পুরনো মনে হয়। তারপর আমরা এলাম এই মন্দিরে, রাধা গোবিন্দ মন্দিরে। আর এই মন্দিরের কারুকার্য কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে প্রণাম করার পর এই যে এখানে রাম মন্দিরের ওখানে গেলাম, প্রণাম করলাম, আর তারপরে চলে এলাম শিবলিং ক্যাফেতে। সেখানে এসে দেখো এর পরিবেশটা এত সুন্দর, আর মামন্দি এত সুন্দর করে সাজিয়েছে যে বলার বাইরে, অসাধারণ অসাধারণ জিনিসপত্র করেছে। তারপর সেখানে বসে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, আর বেটু তো পুরো ফুল মুডে বসে আছে। তারপর পিপি দিয়েছিল একটু মিল্ক শেক, সেটা খেয়েছিল। আর আমরাও বেশ খাবার অর্ডার করে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে আসি। এই যে দেখো পাকা বুড়ির কাণ্ডটা দেখো, কিরম করে মিল্ক শেক খাচ্ছে ও। বেশ খানিকটা খেয়েছিল, আর তারপর আমরা এই স্যুপ মোমোটা খেয়েছিলাম আর বাড়ি চলে আসি। তারপরে আমার ফোন নিয়ে একটু তো কারিকুতি না মারলে এনার চলবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে আর কমেন্ট করে জানাবে যে আমার এই ব্লগটা কেমন লাগলো। টাটা, বাই বাই।